আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য হয়ে গেল শেষ নির্বাচনী বিতর্ক। এতে অভিবাসন নীতি নিয়ে দুই প্রধানমন্ত্রী প্রার্থীর মধ্যে চলে তুমুল বিতর্ক। অবৈধভাবে ব্রিটেনে বসবাসের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের উদাহরণ টানেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। এক মন্তব্যেই বেঁকে বসেছে পুরো বাংলাদেশি কমিউনিটি। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনা আরা আলী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা ভুল ছিল স্টারমারের, তবে এটিকে প্রোপাগান্ডা হিসেবে প্রচার করা ঠিক নয়। লেবার পার্টি সব সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান রোশনা আরা আলী। আমি মনে করি কোনো দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই, এটা ভুল হয়েছে। আমার লিডারশিপে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে, এখনো আছে। সো আই ওয়ান্ট টু অ্যাসিওর এভরিবডি দ্যাট the Labour Party is absolutely committed to making sure the British Bangladeshi community has a strong voice. Amra party side on MP amra আর কোন পার্টির এমপি নয় ব্রিটিশ বাংলাদেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে স্টারমারের মন্তব্যের জেরে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে এর ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি। বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায়, স্টারমার কোনো উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি। তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তারা। স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so. I value hugely the contribution the Bangladeshi community makes to our economy, to our culture, to our country. এদিকে স্টারমারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।